শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ প্রেম চিন্তামণি অক্রোধ পরমানন্দ দাতা শিরোমণি পরম কারণে দয়াল শ্রী নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবদন্দ রাধা মাধবের অপহৃতুকি করুণায় মধুমাসিস্থ শুক্লপক্ষীয় শ্রীমন্দির শ্রী অঙ্গনে পরম ভাগবতীয় ভক্তিযোগ্য সুধাযোগ্য অমৃত যজ্ঞের যে পরম আয়োজন, সেই শুভ পরম আয়োজনে শ্রীমন্দির অঙ্গনে শ্রী শ্রী হরিকথার শুভারম্ভে প্রারম্ভে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভাগবত আচার্য বৈষ্ণব কুলতিলক সাধুজন মহন্তজন সন্তজন ভক্তজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি ভাগবতীয় মাতৃগণ, সমাগত সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আমাদের এই সংসার চক্রে জন্ম মৃত্যু আবর্তন হতে হতে এই কাল চক্রে পরিভ্রমণ করতে করতে আমাদের এই সংসার চক্র কবে নিষ্কৃতি পাব, ক্ষয় কবে হবে? এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ জগতের কর্মফল সুখ দুঃখ ভোগ, এই যে সংসার চক্রে আবর্তন হচ্ছে, এটি ক্ষয় হবে কবে? এই সংসার চক্র ভ্রমণশীল জীব কখন এই চক্র থেকে মুক্তি পাবে? আমাদের প্রসঙ্গ আজ এটি। কথা বলতে নিষেধ করো। সংসারে আমরা ভ্রমণ করছি, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ রোগ শোক প্রারব্ধ কর্ম। এবং সমুদ্র থেকে জল বাষ্প আকারে আকাশে গিয়ে মেঘ হচ্ছে, মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলধারা পৃথিবীতে আর নালা খাল বিল নদী গিয়ে আবার সাগরে মিশছে, আবার সাগর হতে বাষ্প আকারে আকাশে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই যে চক্র, এর নিষ্কৃতি কবে? তেমনি আমাদেরও পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল, পুনঃ পুনঃ সুখ দুঃখ, এই সংসার ভ্রমণের যে চক্র, এটি ক্ষয় হবে কবে? তারই উত্তর দিচ্ছেন শ্রীমদ্ ভাগবত। কি উত্তর দিচ্ছেন? ভবাপপর্গ ভ্রমত যদা ভবেৎ জনস্য তৎ অশ্চ্যুত সৎসমাগমঃ। এই সংসার চক্রে ভ্রমণরত জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল জীব, সেই দিনই তার এই ভ্রমণ, এই চক্র ক্ষয় হবে, যেদিন প্রকৃত সাধু সঙ্গ জীব লাভ করবে, সৎসমাগম এসে যাবে। সৎসঙ্গ তো আমাদের কম হলো না, সাধুর সমাগমে তো আমরা কম গেলাম না, ক্ষয় হলো না। কেন হয়নি? সংসার
চক্র ক্ষয়ের একমাত্র কারণ সৎসঙ্গ, সাধুসঙ্গ এবং ভগবৎ সংজ্ঞাদি প্রাপ্ত হওয়া। কিন্তু আমরাও তো সাধুসঙ্গ প্রাপ্ত হচ্ছি, সৌভাগ্যে আমাদেরও সাধুসঙ্গ হচ্ছে। সংসার ক্ষয়ের ফলশ্রুতি কোথায়? এই কথার তাৎপর্য, সার্থকতা কোথায়, বাস্তবতা কোথায়? তো বলছেন সাধু সঙ্গ করলে হবে না, সাধুর সঙ্গে আপনার মতি আসতে হবে, আসক্তি আসতে হবে। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সৎ সঙ্গ এটি হচ্ছে তো। সৎ মানে নিত্য, শাশ্বত, সনাতন, অজর, অব্যয়, স্বয়ং ভগবানকেই সৎ বলে। আর সঙ্গ শব্দের আসক্তি বলে। দুটো কি দাঁড়ালো? পরমাত্মা বা ভগবানের প্রতি প্রবল আসক্ত হওয়ার নাম সৎসঙ্গ। যদি না হয় তাহলে লোক সংঘর্ত হয়েছে, লোক একত্রিত হয়েছে, সাধুসঙ্গ হয়নি। বোঝা যায় মায়েরা? সৎ মানে সচ্চিদানন্দ পরমাত্মা রূপী ভগবান, আর সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। শ্রী ভগবানের প্রতি আমার আসক্তি জন্মাবার নামই হলো সৎসঙ্গ। তো ভগবানের প্রতি আসক্তি যদি না হয়, জানবেন এখনো প্রকৃত সৎসঙ্গ আমার জীবনে হয়নি। সূর্য উদয় হবে অথচ অন্ধকার দূর হবে না, তা তো হতে পারে না। অগ্নি স্পর্শ হবে অথচ তাপ লাগবে না, তা তো হবে না। জল স্পর্শ হলে শীতলতা পাবো না, সে তো জল নয়। তেমনি সৎসঙ্গ হবে অথচ সংসার ক্ষয় হবে না, আসক্তির বিনাশ হবে না, সেটিও সৎসঙ্গ নয়। শাস্ত্রে কথা বলেছেন, সামান্য সময় সৎসঙ্গ হলে সর্বসিদ্ধি, সর্বপ্রাপ্তি তার জীবনে হয়। তুলায়াং লবেনাপি না সর্গং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মর্ত নাম কিমত আশিস। সামান্য ক্ষণিক সময় যদি সৎসঙ্গ হয়, স্বর্গ বা মোক্ষ প্রাপ্তির থেকে তার জীবনে মহান প্রাপ্তি আসে, শ্রেষ্ঠ প্রাপ্তি আছে। এই জন্য সতের প্রতি, ভগবানের প্রতি, ভগবানের নাম রূপ লীলার প্রতি প্রবল আসক্তি, এরই নাম সঙ্গ। আচ্ছা, আমরা যার সঙ্গ করি, সেই সঙ্গ করা ব্যক্তির মনোবৃত্তি, স্বভাব আমাদের মধ্যে সংক্রামিত হয় কিনা? হওয়াটা স্বাভাবিক কিনা? আচ্ছা, ধুলো যদি বাতাসের সঙ্গ করে, বাতাস ধুলোকে উপরে তুলে দেয়, বাতাস তার পবন বেগে, বায়ু বেগে ধুলোকে কোথায় তুলে দেয়? উপরে তুলে দেয়। কিন্তু ওই ধুলা, বালি যদি জলের সঙ্গ করে, উপরে ওঠে কি? কোথায়? নিচে নেমে যায়, কাদা হয়ে যায়। ছোঁয়াচে সংক্রামিত ব্যাধিগ্রস্ত কোন লোকের সঙ্গ করলে কি হয়? যে রোগ সংক্রামিত হয় ছোঁয়াচে, এই ছোঁয়াচে রোগগ্রস্ত ব্যক্তির, সংক্রামিত রোগ বাহী ব্যক্তির সঙ্গ করলে তার গায়ের বাতাসে, তার সংস্পর্শে আপনার ভিতরে ওই রোগ সংক্রামিত হয় কিনা? এটা করোনাকালীন খুব বেশি আলোচিত হয়েছে। তাহলে যে সাধুর হৃদয়ে ভগবানের প্রতি প্রীতি, প্রেম, ভক্তি এগুলি আছে, সেই সাধুর সঙ্গ করলে তার ভেতরের বৃত্তি বা স্বভাব আপনার মধ্যে স্বাভাবিকভাবে সংক্রামিত হবে। এই জন্য প্রথমত দরকার সৎসঙ্গ যথাযথ রূপে হচ্ছে কিনা।
যথাযথ রূপে মানে আপনাকে সেই মহতের সঙ্গ করতে হবে যে মহতের হৃদয়ে ভগবানের শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, আসক্তি এগুলি আছে। তাকে চিনব কি করে? এই সাধু চেনার উপায় কি? প্রকৃত সজ্জন, প্রকৃত মহাজ্জন চেনা জগতের বড়ই দুর্লভ, কঠিন। এদের সহজে পাওয়া যায় না। এই যে মহাজ্জন, সাধুজন এই জগতে আছে, নেই তা নয়, কিন্তু এদের প্রাপ্তি বড় দুর্লভ। বলা যায় ভগবান প্রাপ্তি সুলভ, ভগবানের প্রিয় ভক্ত সঙ্গ পাওয়াটা দুর্লভ। ভগবান পাওয়া দুর্লভ নয়, ভগবানের প্রেমিক প্রিয় ভক্ত পাওয়াই হলো দুর্লভ। তো এই জন্য প্রকৃত সাধুর লক্ষণ কি? প্রকৃত ভক্তের লক্ষণ, সাধুর লক্ষণ ভগবান তার শাস্ত্রাদিতে মহাতগণ, আচার্যগণ জানিয়েছেন। যেমন বলছেন, যার ভিতরে স্বজাতীয় স্নিগ্ধ ভজনানন্দী, অর্থাৎ যার প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায়, যার ভিতরে ভগবানের ভজন নিত্য নিরন্তর হয়ে চলেছে, ভজনানন্দী, ভজনে যিনি আনন্দে মগ্ন হয়ে আছেন, আনন্দে ডুবে আছেন ভজনে। সাধু কাকে বলবো? যিনি ভজনানন্দে ডুবে আছেন। ভগবানের নাম, শ্রী ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের লীলা কথা, রূপমাধুর্য, সব মাধুর্যের মধ্যে যিনি চিত্তকে আনন্দে নিমগ্ন করতে পেরেছেন, এই ভজনানন্দী স্নিগ্ধ। স্নিগ্ধ মানে এই জগতের সুখ দুঃখ, এই জগতের দ্বন্দ্ব তাকে স্পর্শ করতে পারে না। তিনি সুখ দুঃখ, মান অপমান, শীত গ্রীষ্ম, অনুকূল প্রতিকূল এই পরিস্থিতিতে যিনি শান্ত থাকতে পারেন, তিনি সাধু। আচ্ছা, গীতাতে ভগবান তার প্রিয় ভক্তের বর্ণনা দিচ্ছেন। ওখানে কি মালা তিলক সম্প্রদায়ের কথা আছে? এই তিলক থাকলে, এই মালা থাকলে তিনি আমার প্রিয় ভক্ত, এভাবে ভগবান বলেননি। ওখানে সম্প্রদায়ের কথাও বলেননি। ভগবান কি বলছেন? সুখ দুঃখ, মান অপমান, অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে যে শান্ত থাকতে পারে, মদ ভক্ত সমে প্রিয়, সেই ভক্তই আমার। যথা মান অপমায়নে শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ভালো করে ধ্যান দিন। এই তিলক থাকলে, এই পোশাক থাকলে, এই সম্প্রদায় থাকলে এই ভগবানের প্রিয় ভক্ত। ভগবান কি বলছেন না? আমার প্রিয় ভক্তকে যে মান এবং অপমান দুটোকেই নিতে শিখেছে সমভাবে, যে সুখ এবং দুঃখকে গ্রহণ করতে শিখেছে, এবং জগতের অনুকূল প্রতিকূল পরিস্থিতি ভগবানের কৃপা মনে করে যিনি স্নিগ্ধ শান্ত থাকেন, এটি সাধুর লক্ষণ। আমরা এখানে ধরা পড়ে যাব। প্রকৃত সাধুর লক্ষণ এগুলি করেছেন, ভক্তের লক্ষণ ভগবান। আরে তুকারামের ঘরে আগুন লেগেছে, সাধু তুকারাম পাড়া প্রতিবেশী এসে জল নিয়ে আগুন অর্ধেকটা নিভিয়ে দিয়েছে। আর যে তুকারামের ভজন কুটিরের মধ্যে যে প্রয়োজনীয় বস্তু জিনিস ছিল কিছুটা বাঁচিয়েছে। তুকারাম এসে করেছে কি, যে অংশটা আগুন লাগেনি এখনো তাতেও আগুন দিয়ে দিয়েছে, দিয়ে যে বস্তুগুলো বাঁচিয়েছিল ওই বস্তুগুলো আগুনে ফেলে দিচ্ছে। প্রতিবেশী যারা আগুন নিভাতে এসেছিল বলছিল এই উন্মাদ, নিজের ঘরে কেউ আগুন দেয়,
আমরা যে বস্তুগুলো সংরক্ষণ করার জন্য বাঁচালাম সেগুলো আগুনে গিয়ে পোড়াচ্ছে। এই উন্মাদের এখানে থেকে লাভ নেই, সবাই চলো। একজন জিজ্ঞাসা করছে, আপনি বাকি অংশটা আগুন দিলেন কেন? উনি তখন হেসে বলছেন, ভগবান আমার ঘরে অগ্নি রূপে প্রবেশ করেছে, তা ভগবানকে অল্প দেব কেন, সবটুকুই দিয়ে দিলাম। এরকম উন্মাদ ভাববো না আমরা? তাকে তো পাগলই ভাববো। মহাজনরা তাকে দেখে বোঝা যায় না। সুখদেব গোস্বামী চলেছেন উদ্দীপ্ত তেজপুঞ্জ দিব্য শরীর, 16 বছরের যুবক, অঙ্গ বস্ত্রহীন, বিবস্ত্র, পেছন থেকে কেউ ঢেলা, কেউ বা খোলা, কেউ বা থুতু, কেউ বা তাকে কটূক্তি করছে, পাগল বলে পেছনে দৌড়াচ্ছে। একজন মহাত্মা বলছেন, হে মহাত্মা, আপনি ওদের বারণ করছেন না কেন, ভ্রুক্ষেপ করছেন না কেন? ঢেলা ছুটছে, ধুলা ছুটছে, থুতু ফেলছে, পাগল বলে তাড়াচ্ছে, কিছু বলছেন না? সুখদেব গোস্বামী স্মিত হাস্যে বলছেন, আচ্ছা, বৃক্ষের ছায়াতে কোন ক্লান্ত পথি ক্লান্তি দূর করে বসে, বৃক্ষ ছায়া দেয়, সুস্থ অক্সিজেন দেয়, তারপরে যদি কেউ বৃক্ষকে পত্র ছিঁড়ে দেয়, কোনো বস্তু দিয়ে কেটে রক্তাক্ত করে, বৃক্ষের কাছে কিছু ঢিল ছুঁড়ে মারে, বৃক্ষ কি প্রতিবাদ করে? বৃক্ষের যদি এই সহনশীলতা থাকে, আমার থাকবে না কেন? আমি সাধু, এরকম ভাবতে পারবো তো? তাহলে তো জগতে ঝামেলা গেল। সুখদেব গোস্বামী এই কথা বলছে। এরা এই স্তরের মহাত্মা, পরমহংস। এরা সবকিছু বললেন, ভগবান কৃপা করে অগ্নিরূপে এসেছিলেন, আর ভগবান যখন ঘরে আসে তাকে তো কিছু অর্পণ করতে হয়, সেবা দিতে হয়, তাই বাকি যে জিনিসগুলো ছিল তাও আমি দিয়ে দিয়েছি। এরা কোন স্তরের সাথে আমরা ভাবতে পারবো না। এই জন্য জগতের পরিস্থিতি আমার জন্য ভিন্ন হবে না। আমার জন্য সুখ দুঃখ, মান অপমান, ভালো মন্দ এই দুটি আসবে। এটিকে যে যত মেনে নিয়ে শান্ত স্নিগ্ধ থাকতে পারে তাকেই সাধু বলা যায়। প্রসঙ্গ করে আমরা আগেও বলেছি, তুকারামের স্ত্রী ভগবত বিরোধী। তুকারামের প্রভুর ভজন সহ্য করতে পারেন না। সাধুরা একত্রিত হয়ে তুকারামের সাথে হরিকথা আলাপন করছেন। কাঠের দোতলা থেকে তার কৃষ্ণ বিমুখ, ভজন বিমুখ স্ত্রী সহ্য না করতে পেরে এটো জল টল ওই সাধুদের মাঝে ফেলে দিয়েছে, রাগে ক্রোধে, খেয়ে কাজ নেই, বসে বসে নাম। তো সকল সাধুরা তুকারামকে বলছেন, ওপর থেকে জল পড়লো মাথায়। বলে, আরে উপলব্ধি করেননি, আকাশে মেঘ করেছিল, আর সেই মেঘে কিছুটা বজ্রপাত হয়ে বৃষ্টি হয়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টি নেওয়া ভালো, এই বলে হাসতেন। আচ্ছা, স্ত্রীর এরকম ব্যবহারেও যিনি বলতে পারেন, আকাশে মেঘ করে কিছুটা বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে ভিজুন, তাতে আর অমন স্ত্রী থাকলে তার সমস্যা কোথায়? তুকারামকে বলছে, আপনি ওকে মেনে নেন কি করে, সহ্য করেন কি করে? আরে আপনার ভজনে বাধা হয়ে দাঁড়ায়, আপনাকে গালি দেয়, আপনার মতো মহাত্মাকে। বলেন, এটা রামচন্দ্রের কৃপা। এতেও কৃপা দেখছেন? এ দেখুন সাধুর স্বভাব। তাহলে কৃপাটা কি ব্যাখ্যা করুন। বলেন, স্ত্রী যদি আমার অনুগামিনী হতো, মনোরমা হতো, তার স্বভাব যদি সুন্দর হতো, তাহলে আমার যে ভালোবাসাটা, অনুরাগটা তার প্রতি অনেকটা চলে যেত। এখন রাম ভগবান বলছেন, তোকে এই জন্মেই প্রেম ভক্তি লাভ করতে হবে। এই জন্য অমন স্ত্রী দিয়ে ওর প্রতি যে ভালোবাসাটা, সেটা বিমুখ করে রামের প্রতি দিতে বলছেন ভগবান। এইটাই আমার উপকার। আচ্ছা, এ ভাবলে আর যন্ত্রণা থাকে? আমার বউ ভালো না, স্ত্রী ভালো না। এই হলো সাধু। যে স্ত্রীর প্রতি আমার যে অনুরাগ, ভালোবাসাটা অর্পণ হতো,
সেটা প্রভু ওর প্রতি না, তার দিকেই দিতে বলছেন। ওই ভালোবাসাটা আমি প্রভুকেই দিচ্ছি, এতে আমার কল্যাণ হচ্ছে তো। এই হলো সাধুর লক্ষণ। সাধুকে এই জগতের কোন পরিস্থিতি বিচলিত করতে পারে না। একটি কেবল বিচলিত করে সাধুর লক্ষণ, সেটা পরের দুঃখ দেখলে সাধুর হৃদয় বিগলিত হয়ে যায়। সব থেকে বড় সাধুর লক্ষণ হলো পর দুঃখে যার হৃদয় বিগলিত হয়। একটু ধ্যান দিন, উৎকৃষ্ট মাখনে যদি সামান্য তাপ লাগে, সেই তাপে মাখনটা গলে যায়। তেমনি সাধুর হৃদয় স্নেহময় মাখনের মতো, পর দুঃখ দেখলে, পরেও দুঃখ দেখলেই তার হৃদয় গলবে। এটাই সাধুর লক্ষণ, এটাই সাধুর মহৎ লক্ষণ। পর দুঃখে পরহিতে রত, পরের কল্যাণের জন্য যার নিঃশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা প্রবাহিত হয়। পরের কিসে কল্যাণ হবে, অপরের কিসে কল্যাণ হবে, এটা সাধুর অন্যতম শ্রেষ্ঠ লক্ষণ। আমি লক্ষণগুলো বলে দিচ্ছি, এগুলো মিলিয়ে যদি এমন সাধু সঙ্গ পান, তবে তার সঙ্গ মাত্রই আপনার সর্বসিদ্ধি হবে, ভগবানে আসক্তি জন্মাবে, সোয়াচে রোগের মতো সংক্রামিত হবে। তুলসীদাস গোস্বামী রামচরিতমানসে সাধুর এক অভূতপূর্ব লক্ষণ বর্ণনা করেছেন, খুব ধ্যান দিয়ে শুনুন। কাপাসতুলো সম্পর্কে আমাদের ধারণা আছে, কাপাসতুলো শ্বেত শুভ্র হালকা। তো কাপাসতুলোর ভেতরে কি রস পাওয়া যাবে? তেমনি সাধুর হৃদয়টা কামনা বাসনা শূন্যয় হালকা হয়েছে। যেমন শ্রাবণের যে মেঘ, আষাঢ় শ্রাবণের যে মেঘ, সেই মেঘের রং সাদা না ঘনীভূত শ্যামল বরণ হয়। এই বুঝি বৃষ্টি ঝরল, ঘন কালো মেঘটা এই বুঝি ঝরঝর বৃষ্টি ঝরল, কালো মেঘ। আচ্ছা, এই শ্রাবণ আষাঢ়ের মেঘ যেটি কালো ঘনীভূত, সেই মেঘটি যখন শরৎ ঋতু এলো, শরৎকাল এলো, তখন আকাশের মেঘগুলো কি কালো দেখা যায়? কি দেখা যায়? শরতের মেঘমালাটা শ্বেত শুভ্র কাশফুলের মতো। কেন মেঘ রং বদলালো কেন? একই তো আকাশ। আর মেঘ মানেই তো জলের বাষ্প, যেটা ঘনীভূত হয়ে যায়, যেটা বৃষ্টি দানে উন্মুখ হয়, তাকে মেঘ বলে। ঘনীভূত জমাট বাঁধা ঝড় ঝড় বৃষ্টির পূর্বে যে গাঢ় ঘন, সেটি শ্যামল মেঘ, যেটি শ্রাবণ ভাদ্রে আমরা দেখি। শরতে কেন সেই মেঘ সাদা তুলোর মতো শ্বেত শুভ্র হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে? কেন জানো? সাধু হৃদয়টা শরতের মেঘের মতো, বর্ষার মেঘের মতো নয়। বর্ষার মেঘের মতো হলো আমাদের হৃদয়, এখানে শুষ্ক রূপে জমাট বেঁধে আছে নিজের ভোগ বাসনা কামনা। ওই শ্রাবণের মেঘ জলটা দিয়ে দিল, পৃথিবীকে জলটা দিয়ে দিল, দেওয়ার পরে ওই জল যখন আর মধ্যে নেই, তখন শ্বেত শুভ্র হয়ে গেল। এবং তিনি প্রকৃত সাধু, যিনি কামনা বাসনাকে সব ছেড়ে দিয়েছেন, দিয়ে কাপাস তুলোর মতো শ্বেত শুভ্র হালকা হয়েছে। কাপাস তুলোর মধ্যে রস নাই। আর কাপাস তুলোর লক্ষণ কি জানেন? সুতা তৈরি হয়। আর সুতা কি করে? শুষ্ক সূচের যে ছিদ্রটা, সুতা প্রবেশ করলে ছিদ্র দেখা যায়। প্রকৃত সাধু সেই যে অন্যের ছিদ্র ঢেকে দিতে পারে। বোঝা যায় কথা? যিনি অন্যের দোষ কখনো দেখেন না, অন্যের ছিদ্রকে যিনি ঢেকে দিতে পারেন, এটাই সাধুর লক্ষণ। কেন আমরা তো অন্যের দোষ না দেখলে বাঁচি না। অন্যের মধ্যে ত্রুটি, অন্যের মধ্যে দোষ, এইগুলোই আমাদের চোখে পড়ে। প্রকৃত সাধু অন্যের দোষকে ঢেকে দেয়। আচ্ছা, ওই কাপাসগুলো দিয়ে যখন সুতা তৈরি হয়, বস্ত্র তৈরি হয় সুতা থেকে, তখন বস্ত্র আমাদের লজ্জা নিবারণ করে। প্রকৃত সাধু তিনি, যিনি অন্যকে লজ্জার হাত থেকে বাঁচান। এই জগতে
যিনি অন্যের মর্যাদাকে রক্ষা করেন, তিনি হলেন সাধু। এই সাধু সমাগম যদি হয়, ভবাপবর্গ ভ্রমত যদা, যদি এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে ভবের জনস্য তৎ অষ্টুত সৎসমাগমা, এই হলো আমাদের উপায়। সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণ ভক্তি হবে না, ভজন জগতে প্রবেশ হবে না, এবং সংসার ক্ষয়ও হবে না। এই যে দেহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, অর্থবিত্ত, মান সম্মান, পদ প্রতিষ্ঠার প্রতি আমাদের যে প্রবল আসক্তি, এ ক্ষয় কোনোদিনই হবে না সাধু সঙ্গ না হলে। এখন আশায় থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। আমি আগেই বলেছি, ভগবত প্রাপ্তি সুলভ, ভগবানের প্রিয় সাধু সঙ্গ পাওয়াটা দুর্লভ, সহজে মেলে না। এই জন্য প্রিয় ভক্তগণ, মরমী ভক্তগণ শ্রী ভগবানের চরণে প্রার্থনা করতে থাকেন, প্রভু তোমাকে পায় আর না পায়, তোমার কোনো প্রিয় মহৎ ভক্ত সঙ্গ যেন আমি পাই। তোমাকে পায় আর না পায়, তোমার প্রিয় ভক্ত সঙ্গ যেন আমি পাই। আচ্ছা, ভগবানকে না চেয়ে সাধু সঙ্গ চাচ্ছে কেন? এই বরটা চেয়েছিলেন ধ্রুব মহারাজ। গোবিন্দ বলছেন, ধ্রুব তুমি এভাবে ব্যাকুল হয়ে আমাকে ভজন করেছ, এক পায়ে দাঁড়িয়ে নিরাহারে এই শপথ সংকুল জঙ্গলে হিংস্র বাঘ ভাল্লুক এই প্রাণীদের ভয় উপেক্ষা করে পরম আস্থা বিশ্বাসে তুমি আমাকে ভজন করেছ, আমি তোমার সামনে বর নাও। ধ্রুব বললেন, তোমার চরণ প্রাপ্তি তো সকল প্রাপ্তির সারাৎসার, আমার তো অন্য কিছু চাওয়া নেই। ভগবান তখন একটা মার্মিক কথা বলেছিলেন, ধ্রুব স্নেহবৎসল মায়ের স্তনে দুধ যদি তার সন্তান টেনে পান না করে, মায়ের বুক ভারী হয়, ব্যথা হয়। যদি সন্তান দুগ্ধ টেনে পান না করে, তো তুমি আমার বুকে ব্যথা দেবে যদি আমার বুকের থেকে কিছু চেয়ে না নাও। ভগবানের এমন কথায় বলছেন, আমি না চাইলে ব্যথা লাগবে তোমার, তবে দাও। কি চাই তোমার? বলে তোমাকে চাই না। বলে জীব সাধন ভজন করে আমাকে পাওয়ার জন্য, আমাকে পেয়ে এখন বলছে তোমাকে চাই না। বলে ওটা আমার বর চাওয়া না, আমার বর অন্য কানে। কি বলছেন? ভক্তি প্রবাহতাং মহি তৈমি প্রসঙ্গ। ভগবান তখন বলছেন, তুমি 5 বছরের বালক, তো তোমার ভিতরে বোধোদয় হয়নি, নাচে আমাকে সামনে নিয়ে বলছেন আমাকে চাই না। বললেন, আপনি ঠিকই বলেছেন, আমি বালক। কারণ কোন শিশুর হাতে যদি ইক্ষুদণ্ড দেওয়া হয়, কোন শিশুর হাতে আপনি একটা আখের দণ্ড দিয়ে দিলেন, ও চর্বিত চর্বণ করে রস নিষ্কাশন করতে পারবে? তো শিশু কি পারবে? তুমি রসময়, আনন্দময়, এটা আমি জানি, কিন্তু তোমার সেই রস আস্বাদন করার ক্ষমতা আমার নেই। তা তোমাকে চেয়ে আমার কি হবে? আচ্ছা, আপনার সামনেও যদি এখন মুরলীধারী কৃষ্ণ এসে উপস্থিত হয়, আপনার কি হবে? কিছু হবে না। আমি বলে দিচ্ছি, কিচ্ছু হবে না। আপনার সামনে রাম ভগবান এলেও কিছু হবে না। দুর্যোধনের হয়নি, আমারও হবে না। কংসের হয়নি, আমারও হবে না। ভগবান এলেই কি সব হয়ে যায়? মহাপ্রভু নবদ্বীপে 24 বছর ছিলেন, সবাই কি আর শ্রীবাসের মতো ভক্ত হয়েছে? তার বিরুদ্ধচারণ করেছে, তাকে একঘরে করেছে, তাকে ভুল বুঝেছে, তার নামে বদনামও দিয়েছে। তো ভগবান সামনে দেখলে কি হবে? ভগবান পেলে হবে না, সাধু মহৎ শ্রীগুরু কৃপায় ভগবানের ভজন পেতে হবে। আর ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন এই ভজন করতে করতে ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে প্রীতি জন্মাবে, তখনই ভগবানকে পেলে আস্বাদন হবে। না হলে শুধু ভগবান ভজন নাই, প্রেম নাই, আসক্তি নাই, ভগবান পেলেন, ওতে কাজ হবে না। কংস দুর্যোধনের মতো যাদের হৃদয়ে ভক্তিই নেই, প্রেম নেই, ভগবানের ভজন নেই, তারা ভগবানকে পেয়ে বন্দী করতে চাইবে। দুর্যোধন যেমন বলে, কে বেঁধে রাখো।
ভগবান পাওয়াটা বড় কথা না, ভগবান সর্বত্র আছেন, ভজন পাওয়াটা বড় কথা। আরো শুনুন, ভগবানকে পেলে যে আনন্দ হয় তার শতগুণ আনন্দ হয় ভগবানের ভজনে। এই যে হরি কথা শ্রবণ কীর্তন, নাম কীর্তন জপাদি করার মধ্যে যে ভজনীয় প্রীতি আনন্দ আছে, এটা ভগবত পাওয়ার থেকে আনন্দ। ধ্রুব বলছে 5 বছরের শিশু আমি, আর শিশুর কাছে যদি ইক্ষুদণ্ড দেয়া হয়, সে চর্বিত চর্বণ করে রস নিষ্কাশন করে রস আস্বাদন করতে পারে না। কখন পারে? ওই রসটা যদি কেউ পেষণ করে মাড়াই করে কোন শুদ্ধ পাত্রে রস করে ওর মুখে তুলে দেয়, তখন সেই রস পানেও সমর্থ হয়। তেমনি আমি তোমাকে চাই না, কি চাই? যাদের হৃদয়ে তোমার প্রতি প্রেম ভক্তির গঙ্গার প্রবাহ বইছে, সেই নিষ্কিঞ্চন প্রেমিক ভক্তের সঙ্গ চাই আমি। তোমাকে চাই না, তোমার প্রিয় কোন প্রেমিক ভক্ত যার হৃদয়ে ফল্গুর মতো তোমার প্রেম ভক্তির স্রোত বইছে, এই জাতীয় মরমী প্রেমিক ভক্তের সঙ্গ চাই, তোমাকে চাই না। কি অদ্ভুত চাওয়ার দ্রব্য! বললেন তুমি নিচে নামছো কেন? সাধু সঙ্গ হরি কথার দ্বারা জীব সাধ্য বস্তু ভগবানকে পায়, তো তুমি সিঁড়ি বেয়ে আমাকে বেয়েছে আবার নিচে নামতে চাইছো কেন? ভজনে যেতে চাইছো কেন? বলে তোমাকে পাওয়ার থেকে তোমার সাধু সঙ্গে, তোমার প্রেমিক ভক্ত সঙ্গে, তোমার নাম রূপ গুণ কথা আরো আনন্দ। এই দেখুন, হনুমান 12 ঘন্টা রঘুপতি রাজি বলেছেন রামচন্দ্রের চরণ সেবা করতে, 12 ঘন্টায় উঠতেন না। মাঝে মাঝে হনুমান বলতেন, প্রভু একটু ক্লান্ত হয়ে পড়েছি, একটু বিশ্রামে যেতে চাই, অনুমতি দিন। রঘুপতি রামচন্দ্র মাঝে মাঝে বললেন, জীব সংসারে জ্বালা মালা আদি ব্যাধি ভোগ করতে করতে আমার চরণে বিশ্রাম চায়, আর তুমি আমার চরণে থেকেই আবার অন্য কোথায় বিশ্রাম যেতে চাইছো, এর থেকে বিশ্রামের জায়গা কোথায়? বলে, প্রভু আপনি জানেন না, আপনার রাতুলো যুগলো চরণের থেকে আরেকটা জায়গা আছে যেখানে এর থেকে পরমানন্দের বিশ্রাম হয়। কোন সে জায়গা? যেখানে তোমার ভক্তগণ তোমার নাম রূপ লীলার কথা কীর্তন করছে, সেই তোমার গুণগাথা সাধু সঙ্গে এর থেকে পরম আনন্দের বিশ্রাম। আমি তোমার কথাতেই বিশ্রাম নিতে চাই। হনুমানজির উক্তি এটা। প্রভু তোমার চরণে গঙ্গা বইছে, তোমার চরণে জীব আসলে তার জ্বালামালা আদি ব্যাধি ত্রিতাপ যন্ত্রণা থাকে না, কিন্তু তোমার চরণের থেকে আরো আনন্দ, আরো বিশ্রাম তোমার ভক্ত সঙ্গ, যেখানে তোমার গুণগাথা হচ্ছে। হনুমানজি এই জন্য সঙ্গ করতে যেতেন গোবিন্দ রামচন্দ্রের রঘুপতির চরণ ছেড়ে মাঝে মাঝে যেখানে রাম কথা সেখানে যেতেন। আর হনুমানের সাধু সঙ্গে হরিকথা শোনার লোক কেমন? আচ্ছা, আপনি এখানে বসে এখন হরিকথা শুনছেন, এখন যদি আর্য ধর্মসভা মন্দিরে হরিকথায় একই সাথে 2 জায়গায় শুনতে পাবেন, আপনি উপস্থিত থাকতে পারবেন? কিন্তু হনুমান রামচন্দ্রের কাছে বর চেয়েছিল, যেখানে যেখানে যত্র যত্র রাম ও গুণগাথা হবে, সেখানে আমি বিভিন্ন স্বরূপে গিয়ে যেন একই সাথে হরিকথা সব জায়গায় শুনতে পাই। যত্র যত্র রঘুনাথ কীর্তন, আমি অঞ্জলি করে চোখের জলে তোমার কথাতে যেন ভাসতে পারি। যেখানে যেখানে তোমার গুণগাথা, আমি সেখানে সেখানে বহুরূপে যেন তোমার গুণগাথা শ্রবণ করতে পারি। হনুমানের লালসা দেখুন হরিকথা। এই জন্য আমাদের জীবনে ধ্রুবের মতো এই মহৎ সঙ্গ চাইতে হবে, ভক্ত সঙ্গ চাইতে হবে। তার কারণ এই অন্ধকারাচ্ছন্ন সময়, চারিদিকে বিভীষিকাময়, এর মধ্যে, এই অন্ধকারের মধ্যে একমাত্র আলোকবর্তিকা এই হরিকথা, ভগবৎ সঙ্গ। এগুলি জীবনে গ্রহণ করুন, সংকল্প রূপে গ্রহণ করুন। যন্ত্রণা থাকবে না, জীবনে অনাবিল একটা প্রশস্তি আসবে, যেটা সংসারে অন্য কোথাও, কোনো পদার্থে, কোনো সম্পর্কে, কোনো সম্বন্ধে, কোনো বস্তুর মধ্যে পাবেন না, যেটা মহৎ সঙ্গ হরিকথার মধ্যে পাবেন। এটি আর কোথাও নেই জগতে। এই জন্য অনুরোধ করব, সংসার চক্রে ভ্রমণ করতে করতে যদি কখনো সৌভাগ্যে
কোন মরমী ভগবানের স্নিগ্ধ ভজনানন্দী মহাপুরুষের সঙ্গ হয়ে যায়, তখনই কৃপা আসবে, তখনই করুণা আসবে। আচ্ছা, ভগবানের কৃপা কিন্তু আছে, কিন্তু মহৎ কৃপার অপেক্ষা আছে ভগবান পাওয়া। ধ্যান দিন শব্দের দিকে। ভগবানের কৃপা আমাদের উপর সবসময় আছে, কিন্তু মহৎ কৃপা, সাধু কৃপা না হলে সেই কৃপার উপলব্ধি হবে না। ধ্যান দিন শব্দটা বোঝবার মতো। আচ্ছা, ভগবান আপনাকে আমাকে কৃপা করছেন কিনা? ভগবান আপনাকে আমাকে কৃপা করছেন কিনা? সব সময় কৃপা করছেন, কিন্তু সেই কৃপার উপলব্ধিটা, ধারণটা আমি করতে পারছি না। ভগবান কৃপা করবেন না এটা হতে পারে না। তিনি কৃপাময়, ভক্ত সব বৎসল, তিনি কারুণ্যে গুণে ভরা। গোবিন্দ ভাগবতে বলছেন ছিল গুরু মহারাজ, রাধারানী সবার হৃদয়ে লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী ভগবানের ভক্তিটা নিক্ষেপ করছে। কথাটি ধ্যান দিন। রাধারানী নিত্যলোক থেকে প্রতিটি জীবের হৃদয়ে ভক্তি নিক্ষেপ করছে করুণা করবার জন্য। আচ্ছা, রাধারানী যদি আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তি নিক্ষেপ করেন, ওপর থেকে নিক্ষেপ করেন বৃষ্টির মতো, করুণা ধারার মতো, সে ভক্তি কোথায় যাচ্ছে আমরা নিতে পারছি না কেন? খুব মূল্যবান কথা, ধ্যান দিয়ে শুনতে হবে। কৃপা করবার জন্য ভগবান সর্বদা উন্মুক্ত। এই দেখুন, ভগবান বলছেন আমি রাম অবতারে, কৃষ্ণ অবতারে, গৌর অবতারে সবসময় প্রকাট হতে পারবো না, সবসময় তোমাদের মাঝে অবতীর্ণ হতে পারবো না, কিন্তু তোমাদের কৃপা করবার জন্য আমি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, আমি গুরু রূপে তোমাদের দ্বারে দ্বারে যাচ্ছি কৃপা করার জন্য। কি রূপে আসছেন ভগবান? গুরু রূপে। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপেতে দেন শিক্ষা। গোবিন্দ তার প্রিয় ভক্তকে বৈষ্ণবত্ব দান করে, ভগবত স্মৃতি দান করে জীবের দুয়ারে শিক্ষার জন্য পাঠাচ্ছেন। যাও, জীবকে শাস্ত্রের মর্মাত্ম শিক্ষা দিয়ে এসো। গুরু রূপে কৃপা করছেন, বৈষ্ণব রূপে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্র রূপে জ্ঞান দিচ্ছেন। গীতা ভাগবত শাস্ত্র রূপে আমাদের তত্ত্ব জানাচ্ছেন, তত্ত্ব জ্ঞান দিচ্ছেন। কৃপাটা চারিদিক দিয়ে আসছে কিনা মিলিয়ে নিন। গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেন সবাকারে, বৈষ্ণব রূপে দেন শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো বা কারে তার উপেক্ষা। সূর্যের আলো যেমন কাউকে উপেক্ষা করে না, ভগবানের কৃপা সবাইকে করবার জন্য ভগবান নিক্ষেপ করছে কৃপা। অথচ এত কৃপার মাঝে আমি কৃপা পাচ্ছি না কেন? আমার হৃদয়ে প্রেম ভক্তি আসছে না কেন? সংসার কেন মিষ্টি লাগে? দেহ কেন মিষ্টি লাগে? কামনা বাসনা ভোগ বাসনা কেন মিষ্টি লাগে? কেন হরি কথা মিষ্টি লাগে না? কেন হরি কথায় নয়নে জল ঝরে না? কেন ভগবানের প্রতি সংসার থেকে আসক্তিটা যায় না? এত কৃপার পরেও কেন আমি বঞ্চিত? এই উত্তর নিতে হবে। গুরু রূপে, নাম রূপে, ধাম রূপে, বিগ্রহ রূপে, সাধু রূপে, শাস্ত্র রূপে, তারপরও ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে অধিষ্ঠান হয়ে আছি, তোমাকে আমার করব বলে। ভগবান কোথায় আছেন? আমাদের মাথায়। কোথায় আছেন? টাকা পয়সা, বউ ছেলে মেয়ে, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স কি আমার হৃদয়ে থাকে? ভগবান কোথায় আছেন? নিকটে তো তিনি। আচ্ছা, আত্মা রূপে ভগবান হৃদয়ে না থাকলে হরি কথা বলবার আমার শক্তি থাকতো কি? আপনার হৃদয়ে ভগবান অবস্থান না করলে আত্মা রূপে আপনি হরি কথা শুনতে পেতেন কি? কোন পুণ্য কর্ম, দান ধ্যান, যাগযজ্ঞ কি মৃত ব্যক্তির পক্ষে সম্ভব হয় করা? এই যে দেখা শোনা ক্রিয়া, এগুলো হচ্ছে কিসের জন্য? আত্মা রূপে তিনি আছেন বিদায়। এই যে শব্দ যন্ত্রের তরঙ্গটা, শব্দটা বহু দূরে যাচ্ছে বিদ্যুৎ শক্তির জন্য। বিদ্যুৎ চলে গেলে এই শব্দ দূরে। ভগবান হৃদয়ে বসে আর কি করছেন? আমাকে কৃপা করবার জন্য। তুমি হৃদয়ে আছো, বৈষ্ণবগণ আছে, শাস্ত্র আছে, গুরু কৃপা আছে, নাম আছে, ধাম আছে,
আর বিগ্রহ আছে, চরণামৃত আছে, তুলসী তত্ত্ব আছে, গীতা ভাগবত আছে, এত কৃপার চাল পাতলেও আমি কৃপা পাচ্ছি না কেন? এ প্রশ্ন আসবে কিনা? এ প্রশ্ন আমাদের মাঝে উদয় হওয়া উচিত কিনা? এখন করুণাটা আসছে, আমি প্রাপ্ত হচ্ছি না কেন, তার উত্তর দিচ্ছেন শাস্ত্র। কি অদ্ভুত বলেছেন! দেখুন, আপনার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রে আপনি জল ভরে এনেছেন। আমি আপনাকে ওই পাত্রে খাঁটি গোদুগ্ধ, গাভী মায়ের দুগ্ধ দিতে চাচ্ছি, ঘৃত দিতে চাচ্ছি। তো জলে ভরা পাত্রের মধ্যে নেওয়া যাবে তো ঘৃত দুগ্ধটা? ওটা নিতে গেলে ওই পাত্রটাকে খালি করে তবে তো নিতে হবে। বোঝা যায় না? যে পাত্রে জল ভরা আছে তাতে যদি আমি আপনাকে ঘৃত দিতে যাই, দুগ্ধ দিতে যাই, ভরা পাত্রে নিতে পারবেন কি? ভগবান বলছেন আমার কৃপাটা যাচ্ছে, আমার করুণাটা, আমার কৃপাটা, আমার ভক্তিটা রাধারানী নিক্ষেপ করছে প্রত্যেক জীবকে করুণা করবার জন্য। এটা আমাদের হৃদয়ের পাত্রটা কামনা বাসনায় ভরা, ওখানে জায়গা পাচ্ছে না। আচ্ছা, এই আসলে এই ব্যাসপীঠে তিনজন বসতে পারবে? পারবে কি? প্রধানমন্ত্রীর যে পদ, উপপ্রধানমন্ত্রী হতে পারে, দুইজন প্রধানমন্ত্রী হবে কি? সংবিধানে আছে কি এটা? এক পদে দুইজন বসতে পারে না। তো ভগবান বলছেন আমি বসবো না তোমার হৃদয়ে কামনা বাসনা বসবে, এটা তোমার বিবেচ্য বিষয়। যদি তোমার হৃদয়ে এই কামনা বাসনা আবর্জনাকে, এইগুলি সিংহাসন থেকে সরাতে পারো, আমি তো নিক্ষেপ হয়ে ওপর থেকে আসছি তোমার হৃদয়ে বসবো বলে, জায়গা তো দাওনি আমায়। আচ্ছা, আমাকে ঘরে ডেকে নিয়ে এটো কাটার মধ্যে বসতে বলছেন, আমি বসবো তো? যেখানে অসংখ্য কামনা বাসনা, কাম ক্রোধ উচ্ছিষ্টের মতো হৃদয় জুড়ে আছে, ওখানে ভগবানকে কি করে বসাবেন আপনি? এখন প্রশ্ন হচ্ছে জায়গা তৈরি করতে হবে। ভগবানকে হৃদয়ে তার কৃপাটা, করুণাটাকে, প্রেমটাকে আগে আপনার হৃদয়ের পাত্র চাই। সাধু সঙ্গ এই পাত্রটা তৈরি করে দেয়, হরি কথা ভগবত সঙ্গ এই পাত্রটা তৈরি করে দেয়। অসংখ্য অনন্ত জন্মের ভোগ বাসনা, কামনার আবর্জনা। আচ্ছা, কৃপা আসছে না কেন? ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বললেন লোহা আর চৌম্বক সামনাসামনি রাখলে কি হবে? চৌম্বক লোহাকে আকর্ষণ করবে কিনা? কিন্তু যদি লোহার উপরে অনেকটা কাদা লেপন করে দিয়ে এবার চৌম্বক ধরেন, তার মানে কি বলবো যে চৌম্বকে আকর্ষণ ক্ষমতা নেই? এটা কথা বলবো। এর মানে কি এই যে চৌম্বক আর আকর্ষণ করে না? চৌম্বক তার সহজাত ধর্ম নিয়ে আছে লোহাকে আকর্ষণ করার, কিন্তু লোহা নেই, তো লোহার উপরে কর্দমাক্ত কাদার প্রলেপ দেয়া হয়েছে। তেমনি ভগবান আমার হৃদয়ে বসতে চাইছেন, রাধা রানী আমার হৃদয়ে প্রেম ভক্তিতে বসতে চাইছেন, কিন্তু ওইখানে আকর্ষণটা আসছে না, কারণ কামনা বাসনার কাদা লেপন হয়ে গেছে। আচ্ছা, কাদাটাকে ছাড়িয়ে দিই, আবর্জনাটাকে মুছে দিই। আচ্ছা, আয়নার সামনে গেলে মুখ দেখা যাবে কিনা, অবয়ব দেখা যাবে কিনা, প্রতিফলিত হবে কিনা? কিন্তু আয়নার সামনে স্বচ্ছ দর্পণে নিজের বিম্ব, প্রতিবিম্ব আপনি দেখতে পাবেন না। তার কারণ আয়নাতে, দর্পণে যদি ময়লা বা ধুলা লেপন হয়ে থাকে, দেখতে পাবেন কি? এটা কি আয়নার দোষ? কিসের দোষ? যে দর্পণের উপরে একটা ময়লার পর্দা পড়ে গেছে, আপনাকে ওটাকেই মুছতে হবে। তেমনি আমাদের হৃদয়ে অনন্ত জন্মের পাপ, অপরাধ, ভোগের, কামনা বাসনার একটা ধুলা জমে গেছে। এই জন্য মহাপ্রভুর প্রথম বাণী হলো শিক্ষাষ্টকের চেত দর্পণ মার্জনম। তোমার মনের ময়লাটাকে মুছে ফেলো, ওখানে আমাকে দেখতে পাবে। আয়নাতে নিজের প্রতিফলিত হবে, বিম্বের প্রতিবিম্বটা প্রতিফলিত হবে স্বচ্ছ দর্পণে, ময়লাটা তুলে দিন। ওটাই আমাদের কাজ। কবে মনের ময়লাটা দূর হবে? চিত্ত দর্পণ মার্জনম, এই চিত্ত দর্পণ। আচ্ছা, করুণা আসছে, নিতে পারছি না কেন? আকাশ থেকে এখন বৃষ্টি হচ্ছে,
আপনার প্রয়োজন বৃষ্টির কিছু জল, আপনি অশ্রদ্ধায় অসতর্কতায় একটা পাত্র ছুঁড়ে দিলেন, বৃষ্টি ঝরছে। এখন সেই পাত্রটা যদি উপুড় হয়ে পড়ে, আর 24 ঘন্টা কেন 48 ঘন্টায় যদি অঝরে বৃষ্টি হয়, 48 ঘন্টা পরে ওই পাত্রে বৃষ্টির জল পাবেন এক বিন্দু? এটা কি বৃষ্টির দোষ? কিসের দোষ? পাত্রটাই তো বৃষ্টি উন্মুখ করা ছিল না, অপর করা ছিল। তারপর রাধা রানী প্রেম কণিকা আমাদের দিকে নিক্ষেপ করছেন, কিন্তু আমার হৃদয়ের পাত্রটা ওটা বহির্মুখ হয়ে আছে, সংসারমুখী, কামনা বাসনামুখী হয়ে আছে। আচ্ছা, জল ঝরছে, বৃষ্টির জল, এই জলপাত্রে যদি জলটা ধারণ করেন আর পাশে যদি শুষ্ক বালু দিয়ে থাকেন, বালির উপরে জল পড়লে জল দাঁড়ায় কি? শুষ্ক বালুর উপরে বৃষ্টির জল কি দাঁড়ায়? কিন্তু জলপাত্রে দাঁড়াবে। বৃষ্টির পক্ষপাতিত্ব না, যেখানে বৃষ্টিটা পড়ছে তারই পক্ষপাতিত্ব। শুকনো বালুতে বৃষ্টির জল দাঁড়ায় না, কিন্তু জলপাত্রে এখন 2 মাস স্থায়ী হবে। আমার বলবার অভিপ্রায় হলো, করুণা আসছে, কৃপা আসছে, সব দিক দিয়ে আসছে, কারণ আমি তো তার, তিনি আমাকে তো করুণা করবেনই। কিন্তু করুণা নেওয়ার মতো হৃদয়ের পাত্রটা তৈরি করতে পারছি না। এই পাত্র আমাদের তৈরি করতে হবে। কৃপা করুণা নিক্ষেপ করছেন রাধা রানী, কিন্তু এটা নিতে পারছি না। আর এই নিতে না পারার কারণ হলো আমাদের আত্ম সুখ বাসনা। খুব বেশিক্ষণ আলোচনা করার মতো শারীরিক শক্তিটা নাই। সারাদিন যে অবস্থার মধ্যে গেছে, কোথায় সেই সুন্দরবন, সেইখান থেকে ক্লান্ত হয়ে না স্নান না আহার চলে আসা। তবু সার কথাটি আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের মতো শুদ্ধ অনুরাগী ভক্তদের মাঝেই হরিকথা প্রকাশ হয়। হরিকথা মুখস্থ শক্তি, পাণ্ডিত্য, মেধার দ্বারা হয় না। ভক্তের অনুরাগ, ভক্তের বিভাষা, শ্রবণ উৎকণ্ঠা, ভাগবত স্বয়ং প্রকাশ হয়। একটু ধ্যান দিয়ে শুনুন। এই পাত্রটা বড় কলুষ করে ফেলেছে আমরা। আসলে সবাই বলে, কয়লার খনির মধ্যে যতই তুমি সতর্ক হয়ে প্রবেশ করো, কোথাও না কোথাও কালি লাগবে। মানুষ বলে কি, সংসারে থাকলে, মঙ্গলজি তোমারও কথা মানা, বউ ছেলে মেয়ে, রোগ শোক, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, কত সমস্যা, কালি তো লাগবে। এখানে হৃদয় পরিষ্কার করবো কি করে? সন্ন্যাস নিতে হবে, বলি না আমরা। ঘর ছাড়তে হবে। দয়া করে ঘর ছাড়বেন না কেউ। ঘর ছাড়লেই যদি ভগবত প্রাপ্তি হতো। আচ্ছা, মনু, শতরূপা মনু, তারা বৈরাগ্যের জন্য নৈমিষারণ্যে তপস্যা করে ত্রেতায় কৌশল্যা দশরথে রামকে পেয়েছিলেন। আচ্ছা, মনু বৈরাগ্যের জন্য সংসার ঘর ছাড়লেন, জনকের ঘর ছাড়তে হয়েছিল? রাজর্ষি জনকের ঘর ছাড়তে হয়েছিল? আচ্ছা, আপনি আপনার এই বিল্ডিং বাড়িটা, ঘরটা ত্যাগ করে আশ্রমে গিয়ে 2 তলায় থাকলেন, ওটা ঘর না? এক ঘর ছেড়ে যদি আর এক ঘরে গেলেন, তা হলোটা কি? আসলে ঘর পরিবর্তনটা বড় কথা না। এই সংসার ছেড়ে সন্ন্যাস নিলেই আপনি পার হয়ে গেলেন, এরকম কথা শাস্ত্র বলেনি। আসলে বলছেন ঘর পরিবর্তন করো না, ত্যাগ যদি কিছু করতে হয়, আসক্তি ত্যাগ করো। এক বাবাজি গৃহ ত্যাগ করে সন্ন্যাসী পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান। তার এক ছোটবেলার বন্ধু বলছেন, বন্ধু তো তুমি সব বাড়ি কি যাও? বললে, হ্যাঁ, ভক্তদের সব বাড়ি যায়। আচ্ছা, সবার সাথে কি কথা বলো, দেখা করো? বলে, করি। বলে, তো তোমার বাড়ি যাও না কেন? তুমি যে বাড়ি ছেড়ে এসছো, তোমার বাড়ি যাও না কেন? বলে, সন্ন্যাসী নিজের বাড়ি যেতে নেই। আচ্ছা বন্ধু, তুমি বাড়ি ছেড়েছো? বলো, আমার বাড়িতে আমার যেতে নেই, নিজের বাড়িতে। আচ্ছা, বাড়ি ছাড়ার পরে বলছে নিজের বাড়িতে, এ কি ছাড়া? কথা রহস্য কি বোঝা যায়? আমি সব বাড়ি যাই, কিন্তু নিজের বাড়ি সন্ন্যাসীর যেতে নেই। তো নিজের বাড়ি মানে কি বাড়ি ছেড়েছে? তারপরে বলছে, কত বছর যাও না? একটু চিন্তা করে বলছেন, 11 বছর 3 মাস 10 দিন।
এটা মনে আছে 11 বছর 3 মাস 10 দিন বাড়ি যান না উনি, এটা বাড়ি ছাড়া হলো? আসলে আসক্তিটাই ত্যাগ করতে হবে। সে বাড়ি হোক আশ্রম হোক, স্থান ত্যাগ করে ভগবান পাওয়া যায় না। সংসার ত্যাগ করলেই আর এক বিল্ডিং এ আশ্রমে উঠলেই আপনি ভগবত পাবেন, এটি ভগবত বলেনি। মহাপ্রভুর ভক্তদের মধ্যে হাতে গোনা কয়েকজন, সরগোস্বামী, অষ্টগোস্বামী, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, এই কটা, আর সপ্তগিরি। মহাপ্রভু সব ভক্তরাই শিবা, সদ্বৈত, নিত্যানন্দ, সেন সেবানন্দ, রায় ভবানন্দ সবই তো সংসারী, তারা পায়নি। ঘর ছাড়াই কাজ নাই, আসক্তি ছাড়তে হবে। আসক্তি ত্যাগটাই প্রকৃত ত্যাগ, স্থান পরিত্যাগ করাটা ত্যাগ নয়। শুধু এই জন্য রাজসী জনক, গৃহে থেকে এই ঋষি, এই দেখুন তার প্রমাণ। আসক্তি ত্যাগের একটা ঘটনা মনে পড়লো, বহু পুরানো দিনের কথা। রেলে প্রথম শ্রেণীর কামরায় এক সাধু উঠেছে, সাথে 2-3 জন ভক্ত, 5-6টা ব্যাগ, মানে ওই 5-6 জন সাধু যা কিছু লাগবে, সাধুরা তো বাইরের কিছু নেবেন না, 5-7টা ব্যাগ, কি বলে ওর, ব্যাগ বলে নাকি, ব্যাগই বলি। তো পরের স্টেশনে একজন অহংকারী ধনী শেঠ উঠেছে, ওনারও 5টা ব্যাগ গাড়ি করে এনে ওর মধ্যে ঢুকিয়েছেন। সাধুর সামনে বসেছেন এই শেঠ, ধনী অহংকারী বিষয়ী ব্যক্তি, গুনছে ওনার ব্যাগ কটা, আমার ব্যাগ কটা। ব্যাগ ওনারও 5টা, আমারও 5টা। উনি বারবার সাধুর দিকে তাকাচ্ছেন আর মনে মনে কি বলছেন জানেন? শুধু কাপড় পরিবর্তন, ওনারটা লাল গেরুয়া আর আমারটা সাদা। সেই ব্যাগের বেলায় তো এখনো কিছু ছাড়তে পারেনি, 5টা বড় বড় ব্যাগ। আচ্ছা, অনেকক্ষণ ধরে সাধু ওর লক্ষণ ও দেহের ভাষাটা উনি পড়ছেন, মুখে কিছু বলছে না, মনে মনে এই ভাবটা সাধু বুঝতে পেরেছে। দেহের একটা ভাষা আছে না, অঙ্গভঙ্গিমার একটা ভাষা আছে না, ওটা সাধু বুঝতে পেরেছে। কিছু বলছেন না, নীরব। কিছু দূর যেতে যেতে মুখ খুলেছেন, হ্যাঁ কলিকাল এসেই গেছে, সাধুরও 5টা ব্যাগ, আমি বিষয়ে আমারও 5টা ব্যাগ। সাধু প্রথম শ্রেণীর কামরায়, আমিও প্রথম শ্রেণীর। সাধুদের জানতাম, সাধুরা যদি গাড়ি চলে কেউ কেউ লোক সহ্য করতে পারে না, সাধুরা যদি বিমান চলে দেখবেন বলবেন এ আবার সাধু নাকি। প্রভুপাদ বলেছিলেন, একজন শুদ্ধ ভক্ত জগতের কল্যাণের জন্য নিজের জীবন যৌবন সময় বিসর্জন দেয়। যদি জগতের কোনো সুবিধা দিতে হয় তো ভক্তদেরই দিতে হয়, কারণ তারা জগৎ কল্যাণের জন্য ছুটে বেড়াচ্ছে। সুধীজন, তো উনি বলছেন কলিকাল এসে গেছে। আরে সাধু প্রথম শ্রেণীর কামরায়, এয়ার কন্ডিশন কামরায়, তারপরে 5টা ব্যাগ। উনি কিছু না বলে যখন পরের স্টেশনে এসেছে, গাড়ি কিছুক্ষণ রাখে তো, তখন নমস্কার দিয়ে বলছে চলুন একটু বাইরের হাওয়ায় যায়। শেঠকে নিয়ে চেয়ারে বসেছেন, ওইখানে যেটা স্টেশনে চেয়ার থাকে, ওপরে ফ্যান চলছে। উনি একটু জল কিনে ওনাকে খেতে দিয়েছেন, দিয়ে বলছেন যে সংসার করছেন, সাধু সঙ্গ কি করেন, সময় পান? এই কথা বলতে বলতে না ট্রেনে ছাড়া সময় হুইসেল দিয়েছে, লাল পতাকা উড়িয়ে দিয়েছে। যেই লাল পতাকা হুইসেল দিয়েছে, সেই সাধুকে বলছে আরে ট্রেন ছেড়ে দিচ্ছে, চলুন চলুন। ওনার হাত ধরেছে। ট্রেন তো 5 মিনিট পর আর একটা আসবে, এত ব্যস্ত কেন? ট্রেন তো 5 মিনিট পর আবার আসছে, এটা স্টেশন, সবসময় আসা যাওয়া হচ্ছে, পরেরটাই উঠলে মিটে যাবে। আরে আপনার কি মাথা খারাপ? আমার ব্যাগ ব্যালেন্স রয়েছে, কত মূল্যবান জিনিস রয়েছে। 5টা তো আমারও রয়েছে, 5টা ব্যাগ তো আমারও আছে, তোমারও যা আমারও যদি তাই হবে, আমারও তো আছে, আমি পরেরটাই বললেন না না আপনি ছেড়ে দিন, দ্রুত ছেড়ে দিন। বারবার যখন বলছেন তখন উত্তরটা কি পেয়েছেন? 5টা ব্যাগ আমারও আছে, আপনারও আছে, আপনিও যে কামরায় উঠেছেন আমিও উঠেছি, কিন্তু পার্থক্য কি জানেন? ওই বস্তুর প্রতি আমার আসক্তি বা মোহ নাই, ওগুলো চলে গেলেও আমার ক্ষতি নেই, কিন্তু পার্থক্য আপনার যে ওর প্রতি আপনার আসক্তি আছে। এই জন্য আসক্তিটাই বন্ধনের কারণ। স্থান, ঘর, এগুলি আসক্তির কারণ না। সংসারে থেকেও ভগবান পাওয়া যায়।
যদি অত বেশি জড়িয়ে না পড়েন, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই আমার সেই আমার, এই আসক্তি যদি জড়ালেন, মমতা ত্যাগ করবেন কি করে? কুন্তী দেবী বলেছিল, কৃষ্ণ বিপত্তির বধ দাও। কৃষ্ণ বলছে, সারা জীবন কেঁদেছো, অল্প বয়সে বৈধব্য বেশ ধারণ করেছো, পাণ্ডবদের নিয়ে 12 বছর বনে কাটিয়েছো, ভিক্ষা করেছো, দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেছো, কুলবধূর বিষ খাইয়ে পাণ্ডবদের মারতে গেল, কত শোক, কত কান্না, এরপরেও তুমি দুঃখ চাইছো, আমি দিতে পারবো না তোমাকে এই বর। বলে, তাহলে এই বর দাও, সংসারে সবার প্রতি মমতা আসক্তি কমে যেন সেই মমতা তোমার চরণে যায়, কারো প্রতি যেন আমার আসক্তি না থাকে সংসারে। কত বড় চাওয়া, সংসারে থাকুন, এটা অতিথিশালার মতো। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, যেদিন রাজ মুকুট পরবেন, অযোধ্যার সিংহাসনে যুবরাজের মুকুট পরবেন, সেই দিন রাম বনবাসে যাচ্ছে। একজন বললেন, এই রাজ্য ছেড়ে যেতে তোমার কষ্ট হচ্ছে না রাম? বললেন, না, কষ্ট হচ্ছে না। বলে, কারণ কি? বলে, এই গৃহে পূর্বে আমাদের ভরত বংশের, সূর্য বংশের রাজা হরিশ্চন্দ্র ছিল, দিলীপ ছিল, রঘু ছিল, এই রাজ্যে, এই ঘরে। তারা কোথায় চলে গেছে, এখন আমি আছি। আবার আমার পরে আমার উত্তর পুরুষগণ এই ঘরে থাকবে। এই ঘরটা ধর্মশালা, আমার বাড়ি না। আচ্ছা, কোন তীর্থে গেলে যদি 1 মাস কোন তীর্থ ধর্মশালায় থাকেন, 1 মাস পরে বাড়ি আসতে গিয়ে ওই ঘরের জন্য কষ্ট হয়, কান্নাকাটি করেন কি? কারণ জেনেছেন এটা আমার স্থায়ী থাকবার। 1 মাস তীর্থে এসেছিলাম, ঘরটা ভাড়া নিয়েছিলাম বা ধর্মশালায় উঠেছিলাম, আমাকে চলে যেতে হবে। রাম ভগবান বললেন, সংসারটা ধর্মশালা, এখানে কেউ যায় কেউ আসে, ফাঁকা থাকে না। তো ধর্মশালা ছেড়ে দিতে তো কষ্ট হওয়ার কথা না। এই দেখুন কি মেধা, সংসারকে কি করে জয় করতে হয়। যার রাজ্য পাওয়ার কথা, সে বনবাসে যেতে গিয়ে বলছেন, আমার কষ্ট নেই, কারণ এটা ধর্মশালা। এই চেতনাটা চাই। সংসারে থাকুন, কিন্তু এত জড়িয়ে যায় না। এ না হলে হবে না, তা না হলে হবে না, এরাই আমার জীবনের সব, ওদের মুখ না দেখলে আমি বাঁচবো না, এরকম আসক্তি জাগিয়ে সংসার নয়। সংসার যদি করতে হয়, মমতা আসক্তি কমিয়ে সংসার করুন। আর এটা মুখে বললে হবে না। যত যত ভগবানের দিকে আপনার মনোনিবেশ হবে, আপনার মনের অনুরাগ যত গোবিন্দ চরণে, রাধারানীর চরণে যাবে, তত তত এদিকে আসক্তি কমবে। আচ্ছা, আপনি গৃহ থেকে যখন এই পাবলা গাছতলা মন্দিরে এসেছেন, যত মন্দিরের দিকে এগিয়েছেন, তত বাড়িটা পেছনে পড়েছে কিনা? এইখান থেকে সাধু সঙ্গ, হরিকথা, সমবনন্তে যখন বাড়ির দিকে যাবেন, যত বাড়ির কাছে যাবেন, তত মন্দির পেছনে পড়বে কিনা? সংসারের মমতা আসক্তি যত কমবে, ওই মমতা আসক্তি তত ভগবানের দিকে যাবে। আর যদি ভগবানের দিকে না যায়, সংসারের দিকে যাবে। ভালোবাসাটা ভগবানকে দিন। ভালোবাসা, অনুরাগ, এগুলি তাকে দেওয়ার জিনিস। এই জন্য রাধারানী বললেন, আমি কৃপা নিক্ষেপ করছি, কিন্তু কৃপার জন্য তুমি পাত্রটা প্রস্তুত করনি। এই পাত্রটাই হলো এই মমতা, আসক্তি, ভোগ বাসনা, এটা জলাঞ্জলি দেওয়া। নারায়ণ দাস ছিলেন বৃন্দাবনী। কি নাম বললাম? নারায়ণ দাস। খুব ধ্যান দিয়ে শুনুন। উনি কি করতেন জানেন? উনি রাধারানীর মঞ্জরি সখী রূপে সাজতেন, পায়ে আলতা দিতেন। এসেছেন পুরুষ দেহ নিয়ে, কিন্তু গোবিন্দকে আনন্দ দেবে বলে সখী সাজতেন। আর সেজে লোক দেখাতেন না, ট্রেনে, বাসে, বাজার ঘাটে দেখাতেন না। ঘরে দৌড় দিয়ে গোবিন্দকে একটা সুন্দর আসনে বসে, আলতা পরে, চুড়ি পরে, শাড়ি পরে, রাধারানীর মঞ্জরি স্বরূপে ওখানে নৃত্য দ্বারা গোবিন্দকে আনন্দ দিলেন। নাচতেন ঘরে দৌড় দিয়ে, লোক দেখাবার জন্য না, গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু ওনার নৃত্য কলা এত সুন্দর পরিপাটি হতো, কেউ কেউ ওটা দেখে ফেলে, আর এটা রাজার কানেও চলে যায়। তখন মথুরা মণ্ডলের খণ্ড প্রদেশের রাজ্যপ্রথা ছিল। তো সেই রাজার কানে চলে গেছে, উনি অপূর্ব নৃত্য করতে পারেন। যদি অপূর্ব নৃত্য করে, ওনাকে ডেকে এনে নৃত্য আমায় দেখা, যে পুরুষ মানুষ কিভাবে নৃত্য কলার দ্বারা সুন্দর নৃত্য করতে পারে, কণ্ঠও তেমন। রাজা মন্ত্রী পাঠালেন,
বললেন রাজাকে গিয়ে বলুন আমার এই নৃত্য শ্যাম সুন্দরের আনন্দ দেওয়ার জন্য, অন্য কারো মনোরঞ্জনের জন্য নয়। বললেন ওকে একদিন সময় দিন, না নিলে ওকে দণ্ড পেতে হবে, বেঁধে আনবেন। যখন একটা দিন চলে যাচ্ছে, রাতে না ঘুমিয়ে বলছে শ্যাম সুন্দর আমি তো নৃত্য কাউকে দেখাবার জন্য করি না, তোমাকে আনন্দ দেওয়ার জন্য সখী ভাবেই আমি নৃত্য দেখাই, তুমি কিছু বলছো না কেন, কিছু করছো না কেন? এই বলতে বলতে যখন তন্দ্রা এসেছে, গোবিন্দ মাথার কাছে এসে বলছেন নারায়ণ ওখানে নৃত্য করতে যাও, রাজা দেখবে না, দেখবে সবার সবার মধ্যে ওখানে আমি আছি। বলে রাজা অহংকারী, রাজা ভক্তি বিমুখ, তার মুখের দিকে তাকালেই তোমার কথা মনে আসবে না, ওভাবে আমি যেতে পারবো না স্বপ্নের মধ্যে। বলে তাহলে এক কাজ করো, তুমি তোমার তুলসীর মালাটা আমাকে না নিয়ে তুলসীর মালাটা একটা আসনে, শ্বেতশুভ্র আসনে রেখে ওর মধ্যে আমি আছি ভেবে আমাকে নৃত্য দেখাও, যাও। ভগবানের এই সমাধান উনি মেনে নিলেন। আসনে নিজের তুলসীর মালাটা রেখে তুলসী দিয়ে ওখানে তিনি নৃত্য করছেন। কি বলবো, উনি রাজা দেখছেন না, পারিষদ বর্গ দেখছেন না, দেখছেন তার শ্যাম সুন্দর তার নৃত্য দেখছে। এই নৃত্য করতে করতেই নারায়ণ দাস বলছে পারো না তোমার নৃত্য লোকে নিয়ে যেতে, রাধারানীর কোনো কিঙ্করি করে দিতে, সখী করে দিতে, তোমাকে নিত্য আনন্দ দিতে পারতাম। এই ভাবতে 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 নৃত্য করতে করতে তুলসীর মধ্যে গোবিন্দ দর্শন করে জড়িয়ে ধরে ওখানেই প্রাণ রাখলো। প্রাণ কি ও রাখলো? ও রাখেনি। নিত্য ধাম হতে তার প্রিয়তম ভগবান তাকে চিরদিনের মতো নিজের কাছে নিয়ে নিলেন। তাকে সুখ দেওয়ার চেষ্টা করলো। নিজের সুখ তো অনেক কিছু নিয়েছি আমরা, এই সংসারে আমাদের সুখের ব্যবস্থা আমরা সব করে রেখেছি, বাড়ি গাড়ি স্ত্রী পুত্র ধন দৌলত ভোগ বিলাস। ভগবান সুখের জন্য কি করেছেন? আমি আপনি কি করেছি? যাদের সুখী করবার জন্য, যাদের কাছ থেকে সুখ পাওয়ার জন্য জীবনটাই মিলিয়ে দিলেন, বলুন না তাদের কাছ থেকে সুখ পেয়েছেন কিনা? তাদেরও সুখী করতে পারবেন না আপনি, আর আপনি তাদের থেকেও কোনোদিন সুখী হতে পারবেন না। সংসারে সুখ নাই। সংসারে প্রকৃত পরমানন্দ নাই। সংসারে যদি ভজন থাকে, ভগবত প্রীতি থাকে, সেখানেই সুখ আছে। কৃষ্ণ ছাড়া সুখ দেওয়ার অন্য কেউ নাই। ভগবান ছাড়া আনন্দ দেওয়ার এই জগতে কেউ নাই। এই কথাটি সিদ্ধান্ত রূপে মেনে নিন। সূর্য ছাড়া দিন হয় না, দিনমণি ছাড়া দিবস হয় না, তেমন ভগবান ছাড়া জীবনে আনন্দ পাওয়া যায় না। ভগবানই সবচেয়ে আনন্দময়, পরমানন্দময়। ভালোবাসা যাদের কাছ থেকে চেয়েছেন 16 আনা কোনোদিন পাবেন না, আর আপনিও তাদের ভালোবাসা 16 আনা দিতেও পারবেন না। একটা সময় এসে মনে হবে যা করেছি তার সার হয়নি, তার কারণ যাকে আনন্দ দেওয়ার তাকে আনন্দ দিতে পারিনি, তাকে ভালোবাসতে পারিনি। এজন্য ভালোবাসাটা তাকে দিন, কিসে তার সুখ হয়, কিসে তার আনন্দ হয়। এই ভালোবাসা যদি দিতে পারেন, মনে পড়ে বৃন্দাবনের এক মহাত্মা, তিনি বাজারে যেতে যেতে দেখছেন একজন নর্তকী নৃত্য করছে, শত শত লোক তাকে ঘিরে সেই নৃত্য দেখছে, টাকা ছুঁড়ে মারছে। আচ্ছা, উনি গিয়েছিলেন গোবিন্দের জন্য বস্ত্র কিনতে। বস্ত্র কিনেছেন উনি। বস্ত্র কেনার পরে সবাই যখন নৃত্য ওই দেখছে, বললেন একটা মেয়ে ছেলের নৃত্য এইভাবে সবাই দেখছে উন্মুখ হয়ে। উনি হঠাৎ করে ওদিকে চোখ দিলেন, দেখলেন তার যেমন রূপ মাধুর্য, তেমন তার নৃত্য কলা, কেমন তার অঙ্গভঙ্গিমা। ওই যেই দেখেছে, দেখে কি চিন্তা করেছে জানেন? আমার শ্রীনাথজি অর্থাৎ গোবিন্দকে যদি এরকম নৃত্য দেখাতে পারতাম। বুঝতে পারছেন? যা দেখে ভালো সেটা কার জন্য? যদি আমার ভগবানকে একটু সুখ দেওয়া যেত। আরে উনি দর্শকের সারিতে দাঁড়িয়ে গেছে, সঙ্গে সঙ্গে টিটকারি কাটতে শুরু করেছে বাবাজি। হ্যাঁ, বাবাজিও মজে গেছে, বাবাজিও নৃত্যে মজে গেছে।
কারো কোনো ভ্রুক্ষেপ, গালাগালি, কলঙ্ক, অপমান উনি সহ্য উনি ওর দিকে তাকিয়ে রাধারানীর কোনো সখী রূপ ভেবে বলছে, এই নৃত্য যদি আমার শ্রীনাথজিকে আমি একটু দেখাতে পারতাম। সবাই যখন টাকা দিয়ে চলে গেল, নর্তকীও তখন অপমান করে বলছে, বাবাজি আপনিও মজে গেছেন? বলে হ্যাঁ আমি মজেছি। আচ্ছা এই দুটো স্বর্ণ মুদ্রা নাও। বলে আপনি স্বর্ণ মুদ্রা দিচ্ছেন আমাকে? বলে আমার বন্ধুকে তোমাকে নাচ দেখাতে হবে। বলে আপনার বন্ধু কোথায় থাকে? বলে গোবর্ধনে। বলে গোবর্ধন বৃন্দাবনে বন্ধু থাকে, আমি আগ্রাতে। বলে হ্যাঁ তোমাকে আমি পালকি চড়িয়ে নিয়ে যাবো, আমার বন্ধুকে নৃত্য দেখাতে হবে। বলে দেখুন আমি কিন্তু নৃত্য দেখাতে গেলে আমার যথাযথ পারিশ্রমিক চাই। বলেন আমার বন্ধু খুব ধনী, তাকে যদি আনন্দ দিতে পারো তোমার ধনের অভাব আর কোনোদিন হবে না। ওকে যখন নিয়ে যাচ্ছেন গিরি গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে, সব সাধুরা বলছে ছি ছি, শেষে একটা পতিতাকে নিয়ে আসছেন আর তাও শ্রীনাথজির মন্দিরে। বাবার কি মতিভ্রম হলো? কিন্তু ওনার হৃদয়ে যা হয়েছে তা অন্যরা বুঝবে কি করে। ওনাকে নিয়ে গিয়ে বললেন যমুনায় স্নান করো। ওনাকে তিলক করে দিলেন, দিয়ে প্রসাদী বস্ত্র দিয়ে দিলেন, এই শাড়ি পরো, এই নুপুর পরো। পরে বলছেন এত যে সাজাচ্ছেন কাকে? আপনার সে বন্ধু কোথায়? সেই বড় লোক বন্ধু কোথায় যার সামনে আমাকে নাচতে হবে? মন্দিরের দুয়ার খুলে দিয়ে বলছেন আমার বান্ধব এই শ্রীনাথ, ওকে নাচ দেখাবো। দেখুন এদের ভাবনাটা দেখুন, সব সুখটা এরা তাকে দিতে চায়, প্রিয় পরমকে দিতে চায়। সঙ্গে সঙ্গে বাইজি বলছেন আমাকে পাগল পেয়েছেন, উন্মাদ পেয়েছেন, মূর্তিকে আমি নাচ দেখাবো? আরে একটা পাথরের মূর্তিকে আমি, যেই বলেছে পাথরের মূর্তি, সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, নিজের কাছে যা স্বর্ণ মুদ্রা দিয়ে ছড়ে দিয়ে বললেন ও যাকে নৃত্য দেখাবার, যার জন্য জন্ম পেয়েছো, কলা পেয়েছো, রূপ পেয়েছো, মাধুর্য পেয়েছো, তাকে না দেখিয়ে কামনা বাসনা পুরুষগুলোকে দেখাও টাকা ছড়ে অঙ্গভঙ্গিমার জন্য। একে যদি একবার নৃত্য দেখাতে পারো এই জীবন ধন্য হবে, দেখাও, নাচো। যেই বলেছেন সঙ্গে সঙ্গে ওনার সাধুর কথার মধ্যে একটা তেজ বিকিরণ হয়েছে। ওই তেজেই বলছেন আপনি এভাবে বলছেন কেন, আমি নাচবো। সঙ্গে সঙ্গে নৃত্য করতে করতে শ্রীনাথজির দিকে তাকিয়ে এই মহাত্মা তাকিয়ে দেখছেন শ্রীনাথজির মুখটা আলোয় ভরে গেছে, আনন্দ হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। কি বলবো, ওই পতিতা, ওই নর্তকী নাচতে নাচতে শ্রীনাথজির দিকে একবার তাকালে দেখলেন হাসি মুখে নয়নের কোণটা নাচিয়ে নাচিয়ে তার নৃত্যকে স্বীকার করলেন। যেই তার সচ্চিদানন্দ রূপ মাধুর্য নয়নের কোণে প্রেম আনন্দ হাসি দেখতে পেলেন, ওইখানেই পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে যখন জ্ঞান ফিরল, চরণে পড়ে বললেন আজ থেকে যদি নৃত্য গীত করতেই হয়, আমি তোমার মাধবকে ছাড়া কাউকে আমি নৃত্য গীত দেখাবো না। ওই মন্দিরেই রয়ে গেলেন। সারাটা জীবন শ্রীনাথজির মন্দিরে নৃত্য গীতের দ্বারা সাধনা করে গেলেন। আমি কথাটি এই কারণে বলছি, নিজের দেহ সুখ ভোগের চেষ্টা তো সারা জীবন করে গেলাম, রাধারানীকে গোবিন্দকে সুখ দেওয়ার কোনো চেষ্টা আমার মধ্যে আছে তো? ওই চেষ্টাটার নামই প্রেম, ওই চেষ্টাটির নামই ভক্তি। তুমি সুখী হও, তুমি কি করে আনন্দ পাবে? ভগবানকে সুখ দেওয়ার নামই ভক্তি। ভক্তি মানে পাহাড় প্রমাণ, খুব বেশি কিছু না। তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, তোমার আনন্দই আমার আনন্দ, আমার স্বতন্ত্র কোনো বাসনা নাই। তুমি সুখী হলে সেটাই আমার সুখ। এটাই সাধু সঙ্গ থেকে নিতে হবে। সারাটি জীবন নিজের সুখের মরীচিকার পেছনে ছুটেছি, ভগবানের সুখের চেষ্টা আমরা করিনি, তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করিনি। যদি বলেন তাকে পাবো কোথায় যে আনন্দ দেব, আমি আপনাদের অনুরোধ করি আপনার ঘরেই আছে। ওই যে পঞ্চতত্ত্বের বিগ্রহ রেখেছেন, ওই যে গোপাল রেখেছেন, ওই যে রাধা মাধব রেখেছেন, আপনার ঘরের মধ্যেই আপনার ভালোবাসা নেওয়ার জন্য উনি বিগ্রহ রূপে অবস্থান করছে। ওকে একটু সুখ দিন। খুব কষ্ট লাগে কখন জানেন? এই তীব্র তাপদাহে, দাবদাহ গরমে আমাদের ফ্যান আছে,
আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে, এরকম ঠাকুরের জন্য আমরা কোনো বাতাসের ব্যবস্থা আজও করিনি। তাকে কি সত্যিই আনন্দ দিতে চায়? তাকে কি সত্যি ভালোবাসি? ওই নিজের পুত্রটা বিদ্যুৎ চলে গেলে পাখা টানতে থাকেন সারা রাত, তার জন্য কত ব্যবস্থা করেন। ভালোবাসা আছে বলেই তো নিজের পুত্র শিশুকে আপনি বাতাস দিয়ে যান। ওখানে যে গোপাল আছে, গোবিন্দ আছে, মনে পড়ে না তার গরম লাগছে? এমনি করে ভালো কাউকে হাতে করে সেবা না করলে অনুরাগ হয় না, কাউকে হাতে করে সেবা না করলে তার প্রতি প্রীতি সঞ্চারিত হয় না। হাতে করে সেবা করে বোধহয় সন্তানের প্রতি মায়ের কখনো ঘৃণাবোধ হয় না। গায়ে যদি স্মল পক্স হয়, ওই পুজ রক্ত মা মুছে দেয় স্নেহের আঁচল দিয়ে, তার ঘৃণা আসে না। সন্তানের মলমূত্রতেও মায়ের ঘৃণা আসে না, কারণ হাতে করে সেবা করে বলে। ভগবানকে নিজে একটু আনন্দ দিতে চেষ্টা করুন। সেবা ছাড়া আনন্দ নাই, সেবা ছাড়া ধর্ম নাই। একটু ভগবানের সেবা দিতে থাকুন, ভগবানকে আনন্দ দিতে থাকুন। এই সুখ বা আনন্দ ভগবানকে দিলেই তারই নাম হয় প্রেম। আর তাকে সুখ না দিয়ে, তাকে সেবা আনন্দ না দিয়ে নিজের সুখের চেষ্টা করার নামই হলো কাম বা কামনা। আমরা ফেসে গেছি এই জায়গায়। ভগবানকে আনন্দ দিন। ঠাকুর ঘরে শুধু নিয়ম করে সেবা করবেন না, ভগবানের সাথে কথা বলবেন। এই দেখুন, যাদের বিগ্রহ সেবা করেন না, ভগবানের সাথে কথা বলবেন। যদি বলেন উন্মাদের মতো ব্যাসপীঠে কি বলছো, কি কথা বলবো? কালকে বিগ্রহের সামনে যাবেন, তার দিকে তাকিয়ে বলবেন, বলো আজ তোমাকে কি রঙের পোশাক পরাবো, বলো শ্যামসুন্দর রাধারানী, আজ তোমাকে কি রঙে মানাবে, বলো কিসে সুখী হবে? যদি বলেন এই কথা শুনলো তো সে, বলে যান, আচ্ছা বলো না আজকে তোমাকে কি ভোগ লাগাবো? আচ্ছা আমি যা তোমায় দিলাম সেবা তুমি নিয়েছো শ্যামসুন্দর? মীরা এইভাবে কথা বলতেন। মীরা বিগ্রহের সাথে এইভাবেই কথা বলতেন, তার গিরিধারী লালের সাথে। একদিন মীরার সখী বলছেন, মীরা তুই যে এইভাবে কথা বলিস, তোর স্বামী মনে করে তুই পরপুরুষের সাথে কথা বলিস, সন্দেহ করে। আচ্ছা তুই যে কথা বলিস, এই কোন কথার উত্তর গিরিধারী তোকে দিয়েছে আজ পর্যন্ত? এই প্রশ্ন যদি আপনি করেন, আমি কথা বলবো, সে মৌন থাকবে, সে কি কথা বলবে? মীরার চোখে জল ভরে গেল। মীরা যে উত্তর দিয়েছিল তা আমাদের জানলে আনন্দ হবে। মীরা বলল, দেখ আমি ভগবানের সাথে, গিরিধারীর সাথে কথা বলছি, কিন্তু ভগবান মৌন আছেন, আমার সাথে বলছেন না। কেন জানিস? আমার সাথে কথা বলার মতো যোগ্যতা আমি আজও অর্জন করিনি। যেদিন আমার যোগ্যতা অর্জন হবে, প্রেম ভক্তি হবে, সেদিন গিরিধারী আমার সাথে কথা বলবে। আমার যোগ্যতাটার অপেক্ষা। ভগবান আমার সাথে কথা বলে। আজও কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গার তীরে রানী রাসমণির দক্ষিণেশ্বর আছে, ওখানে আজও মা ভবতারিণী আছে, কিন্তু মার সাথে কথা বলার লোক রামকৃষ্ণ দেব নাই। আজও সেই মা আছে, কিন্তু মায়ের সাথে কথা বলবার মতো পরমহংসের অভাব। রামকৃষ্ণদেব মায়ের কাছে গিয়ে মায়ের ভোগের থালা থেকে অন্নটা ব্যঞ্জন মাখিয়ে মুখে দিয়ে বলছে, খা মা, খেয়ে নে, পারবো তো, খেয়ে নে মা। পাগল গদাধর পরমহংস শিশুর মতো বলছে, নে মা খা। 5 বার বলতে বলতে বলছেন, ও সন্তান না খেলে তুই খাবি না? শুনতে পাচ্ছে মার কথা, সন্তান না খেলে মা খায় না, তো ঠিক আছে আমি খাচ্ছি। ওই আমল দিয়ে, ওই প্রসাদ নিজের মুখে তুলে দিয়ে যেগুলো বাকি আছে বলছে এবার খা। ঠাকুর একদিন শয়নে দিতে যাচ্ছেন ভবতারিণীকে। শয়নে দিতে গেলে একটা খাট আছে দেখবেন দক্ষিণেশ্বরে, ওখানে মানুষে শয়ন দিতেন। বিগ্রহকে প্রতিদিন শয়ন দিতে হয়, বিগ্রহকে দাঁড় করিয়ে রাখতে নেই। আমি তো শয়ন যাই, সন্তান স্বামী সবাই শয়নে যায়, শুধু ভগবানকে দাঁড় করিয়ে রাখি। ভগবানকে শয়নে দিতে হয়, ভোরবেলা তাকে তুলতে হয়। এসব ভুলে গেছি। সুখ শুধু মাতামাতি, শুধু সংসার নিয়ে, ভগবানকে নিয়ে আমরা মাতামাতি করি না। আমাদের গতি কি হবে? গতি যা হওয়ার তাই হবে। তো এমনি করে ঠাকুর যখন মাকে শয়ন দিতে যাচ্ছেন, রামকৃষ্ণদেব বলে উঠলেন, কি রে মা, আমি না ঘুমালে তুই ঘুমাবি না? তো ঠিক আছে, আজ তোর কোলেই আমি ঘুমাবো। আসনেই ঘুমিয়ে পড়লেন। এই ছিল পরমহংস। প্রতিদিন সন্ধ্যা যখন হতো না, গোধূলি বেলা
গঙ্গার দিকে তাকিয়ে, অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রামকৃষ্ণদেব কি করতেন জানেন? তিনি ছটফট করতেন, মুখটা মেঝেতে ঘষতেন, মা দিন তো গেল, দেখা তো দিদি না। ব্যাকুলতায় বিরহে মুখটা ঘষতে ঘষতে রক্তাক্ত হয়ে যেত। দক্ষিণেশ্বরে তখন সাঁওতালদের বাদ ছিল। সাঁওতালরা বলে, এই তোমাদের পাগল ঠাকুরের কি মির্গির রোগ? সন্ধ্যা হলেই ছটফট করে, মুখ ঘষে। আসলে উনি যে কোন ব্যথায় মুখ ঘষছেন সেটা ওরা বুঝবে কি করে? এরকম ব্যাকুলতা আছে তোমাদের। মীরা বলছেন, সেই দিনই কথা বলবে আমার গিরিধারী যেদিন আমি তার যোগ্য হয়ে উঠতে পারবো। বলেছিলেন একদিন। মীরা ভগবানের প্রীতি প্রেম গিরিধারীকে ভালোবাসতে বাসতে মীরার জীবনটা কি হয়েছিল জানেন? দ্বারকাধীশ মন্দিরের সাথে মীরা লীন হয়ে গিয়েছিল। মীরার বসনের কাপড়টা ভগবানের মুখে পাওয়া গিয়েছিল। মীরা চিরদিনের মতো গোবিন্দ আত্মসাৎ করে নিয়েছিলেন। কে বলে বিগ্রহ কথা বলে না? আমার যোগ্যতা অর্জন যেদিন হবে, আমি ভালোবাসা যেদিন পুরোপুরি দিতে পারবো, সেই দিনই তিনি কথা বলবেন। ছোট করে নবদ্বীপের একটা চরিত্র বলেই আজকে পাঠ বিশ্রাম করি। বংশীধর বাবাজির কথা অনেকেই শুনে থাকবেন। এই সিদ্ধ মহাত্মা নবদ্বীপের চিন্তামণি ধামে বাস করতেন। সুরধনী গঙ্গার তীরে তীরে এক মাঝি নৌকাতে গান গাইতে গাইতে ভজন করতে করতে চলেছে। সে ভজন এত মর্মস্পর্শী, হেরিকেন জ্বালিয়ে বংশীধর বাবাজি ডাকছে, কে গো, কে গো তরুণীতে গাইতে গাইতে যাও, আমার গোপালকে একটু এই সঙ্গীত শোনাবে না? এই দেখুন, ভগবানকে সুখ দেওয়ার কি লালসা! যেই শুনেছে বংশীধর বাবাজির কণ্ঠস্বর, নৌকা তিড়িয়ে ভিড়িয়ে প্রণাম করে বলছে, বাবা আপনি? বলে, তোমার মধুর সুর খুব খুব বেশি হৃদয় স্পর্শ করেছে, যদি একবার শোনাতে আমার গোপালকে। বংশীধর বাবাজি নিয়ে গেলেন, আর সকালে প্রভাতী সংকীর্তনে বললেন, আমার গোপালকে শোনাও, একটু আনন্দ দাও। সুরে ভগবান খুব আনন্দ পায়, সঙ্গীতে ভগবান খুব আনন্দ পায়। বিশ্বকবি বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যায় যে পাওয়া গানে। সঙ্গীত সংকীর্তনটা ভগবানকে সব থেকে আনন্দ দেয়, যদি সেই সুর তাকে শোনানোর জন্য হয়। তো বংশীধর বাবাজির আশ্রমে যখন সংকীর্তন করছে, বংশীধর বাবাজির গায়ে জ্বর। রান্নাঘরে গিয়ে রান্না করতে গিয়ে দেখে, একে তো জ্বর, তাতে দেখে রান্নাঘরে কোনো সম্বলই নাই ভোগ লাগাবার, অতিথি সেবার। সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে গোপালকে বলছে, তোকেই তো পুত্র রূপে সারা জীবন ভালোবাসলাম, আচ্ছা বাবা বৃদ্ধ হয়ে গেলে দায় দায়িত্ব উপযুক্ত সন্তান নেয় না, তার অতিথিদের আমি কি পাওয়াবো? একটা ব্যবস্থা কর গোপাল। মানে উনি দ্বার পরিগ্রহ করেননি, বিবাহ করেননি, গোপালকেই পুত্র রূপে সারা জীবন ভালোবেসে গেছে। যেই বলেছে, বিছানায় জড় জড় অবস্থায়, গায়ে তাপ, মনে করছে আমি দায়িত্ব কেন দিলাম গোপালকে। দায়িত্ব শুধু দেননি, সেই দায়িত্ব গোপাল সেদিন কিভাবে পালন করেছিলেন শুনুন। বিস্ময়কর ভগবানের লীলা। গোপাল একটা ঝুড়ি নিয়ে নবদ্বীপের এক কৃষকের সবজি খেতে গিয়ে সবজিগুলো তুলছে, আলু পটল সবজি তুলছে। সেই সবজি ক্ষেতের মালিক এই শিশুটাকে এই সবজি চুরি করা থেকে দৌড়ে এসে হাত ধরেছে। কিরে, চুরি করছিস ক্ষেত থেকে, তাহলে তুই মাঝে মাঝে চুরি করে নিয়ে যাস? হাত জোর করে বললেন, আমি চোর নই। আরে না বলে ফসল তুলছিস, চোর নয়? বলে, আমার মুখের দিকে তাকাও, আমাকে চোর মনে হয়? কে তুই, তোর পরিচয় দে। হাত জোর করে কি বললো জানেন? বংশীধর বাবা আমার বাবা, আমি তার ছেলে। বংশীধর বাবা আমার পিতা, আমি তার ছেলে। তখন মালিক মনে করছে, বংশীধর বাবাজির ছেলে চুরি করতে এসছে, এটা তো ভালো নয়। তখন বলছে, একটা অনুরোধ, আমাকে নিয়ে যেতে দাও, বাবা আজ অসুস্থ, বাবা বাজারে যেতে পারেনি, আমি তোমার সবজির মূল্য দিয়ে দেব। কি মূল্য দিবি? কি বলবো আপনাদের। গোবিন্দ মুরলী বাঁশিটা বের করে বললেন, এটা আমার খুব প্রিয়, এটা আমি যাকে তাকে দেই না, এটা রেখে দাও, আমার বাবাকে যেন বলো না। মনে মনে বললেন,
তোর মুখ দেখে মনে হয় তুই চুরি করতে পারিস না। তারপরে বংশীদাস বাবাজির ছেলে তুই, বংশীদাস বাবাজি নবদ্বীপকে ধন্য করেছেন, চলে যা। মনে মনে বললেন বাবাজিকে সতর্ক করতে হবে যে ছেলের স্বভাব বিপরীত হয়ে যাচ্ছে। ওই সবজি এনে ভোগ হলো, প্রসাদ হলো, অতিথি সেবা হলো, অতিথিরা বিদায় নেওয়ার পরে ওই কৃষক ডাকছে আশ্রমে এসে, বংশীদাস বাবা, বাবাজি মহারাজ আপনি আছেন? বলে হ্যাঁ গো, এই তুমি? বললো আপনার চরণে আমি একটা কথা নিবেদন করতে এসেছি, আপনি আমাদের নবদ্বীপের গর্ব, আপনার ছেলের স্বভাব কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আর আমার সবজি ক্ষেত থেকে সবজি তুলছিল আমাকে না জানি। এসে বললেন তোমার কোথায় ভুল হচ্ছে, সারাটা জীবন আমি গোপালকে ছাড়া সংসারে আর কাউকে গ্রহণ করিনি, আমি স্ত্রী দ্বার গ্রহণ করিনি, সংসারে গোপাল ছাড়া কেউ আমার নাই। বললো কিছু মনে করবেন না, আপনার পুত্রের পরিচয় দিয়ে এই বাঁশিটাও আমার কাছে দিয়ে এসেছে। যে বাঁশিটা হাতে পেয়েছে বংশীদাস বাবাজি ওনার চরণে পড়ে গেছে। কে তুমি? তুমি জানো না তোমার কি সৌভাগ্য? বংশীদাস বাবাজি বাঁশিটা হাতে নিয়ে মন্দিরের দুয়ার খুলে কি দেখলো জানেন? তার গোপালের পায়ে সবজি খেতে ধুলাগুলো তখন লেগে গেছে। যে পাত্র করে এনেছিল ওটাও আসনের পাশে রাখা আছে। অনন্য চিন্তায় তোমাং যে জনা পর্য পাশাতে তেষাং নিত্যাং নিযুক্ত নাম যোগক সেবক বহম। এ আমার আসর মাতানো চোখের জল নয়, আপনাদের আবেগ তাড়িত করবার জন্য চোখের জল নয়, পরবর্তীতে আমার আহ্বান হবে, ডাকবেন, বায়না দেবেন, এজন্য না। বিগ্রহ কথা বলে, বিগ্রহ কাঠ নয়, শিলা নয়, পাথর নয়, ব্রজেন্দ্র সাক্ষাৎ নন্দন। বংশীদাস বাবাজি বললেন ওরে, অভিমান করে বলেছি যে বাবা বৃদ্ধ হলে সন্তান দায়িত্ব নেয়, সেই দায়িত্ব তুই মাথায় করে বয়ে আসলি। আরে তোর কষ্ট হয়নি, এই চরণ নিয়ে তুই সবজি খেতে গেছিস, আমি মরে গেলেও আর কখনো তোর মাথায় দায়িত্ব তুলে দেব না। একদিন বলেছি বলে তুই সবজি ক্ষেত থেকে সবজি তুলে মান বাঁচালি। এই হলো বিগ্রহ, এই হলো ভগবান। ঘরে যাদের নিতাই গৌর রাধা মাধব আছে না, এদেরকে স্নান করাবেন, অভিষেক করাবেন, মালা চন্দন পরাবেন, এদের বাতাসের ব্যবস্থা করবেন, নিজে যা আহার করেন তার থেকে উত্তম বস্তু তাকে দেবেন। আর একটু অনুরোধ, তাকে সাক্ষাৎ জ্ঞান করে তার সাথে নিজের ভাব বিনিময় করুন। বিগ্রহ রূপেই তিনি আপনার কাছে প্রকট হবেন, আপনার করুণা করে, কৃপা করে তিনি আপনাকেই সর্বস্ব দান করবেন। আমি শুরু করেছিলাম এই সংসার চক্রে ভ্রমণ করতে করতে সংসার ক্ষয় সেই দিনই হবে যেদিন শুদ্ধ ভক্ত সঙ্গ হবে। আজ আমাদের সেই ভাগ্য রয়েছে। খুলনা মহানগরী অনেক শুদ্ধ ভক্তের অবস্থান, এখানে অনেকগুলো শ্রীমন্দির। অনুরোধ করব, এই সনাতনী হিন্দু জাতিকে এগিয়ে যাওয়ার জন্য একটাই পথ, ভাগবত আলোচনা বাড়া। যার যোগ্য পূজা পার্বণ এ ধর্মের অঙ্গ, কিন্তু হরি কথা সাধু সঙ্গে না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। আগে তো মানুষকে লক্ষ্য জানতে হবে, আগে তো মানুষের পথ নির্দেশিকা জানতে হবে, সেটাই ভাগবতের দ্বারাই সম্ভব। যে উদ্দেশ্যে আজকের এই ভাগবত যজ্ঞ, সেই উদ্দেশ্য রাধারানী কৃপা করে পূর্ণতা দান করুন। আপনাদের সকলের চিত্তে শুদ্ধ ভাগবত প্রীতির উদয় হোক। আজকে অনেক দূর দূরান্ত থেকে আমার অরুণ দাদাজি, আমাদের গৌতম দাদাজি, আমাদের প্রফেসর দাদা সহ অনেক দূর দূরান্ত থেকে যে ভক্তরা শুভগমন করেছেন, তাদের চরণ বন্দনা করি। আপনাদের সকলের চরণে আবারও প্রণতি বা ধন্যবাদ জ্ঞাপন করব। এখানেই হরিকথা বিশ্রামের একটা অনুরোধ, আমার সাথে ধনঞ্জয় কৃষ্ণ দাস